গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার মিথ্যে নাটক সাজিয়ে এবার গাড়ি থেকে আয়ুষকে নামিয়ে এর মাথা গুলি ছোড়ার প্ল্যান করলো মিঠা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই কিছুটা দূর যেতে যেতে অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে রওনা হওয়া কুসুম, আয়ুষ এবং মিঠা যখন কিনা কিছু দূর যাওয়া মাত্রই হঠাৎ করে আয়ুষের গাড়িটা যখন কিনা খারাপ হয়ে যেতে শুরু করে দেয় এবং ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন গাড়ি থেকে নেমে বুঝতে পারে যে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী এক মহা বিপদে পড়লাম। তার জন্য আমি বারবার করে সবসময় সব কিছু চেক করে তারপরে আমি ড্রাইভারকে বলি যে গাড়ির চাবিটা আমার হাতে দিতে, কিন্তু না, ড্রাইভারের খামখেয়ালির জন্য দেখো আজকে মিঠা কী হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মিঠা বলতে থাকে যে আয়ুষ, সেটা হতেই পারে, ড্রাইভার বেচারার কী দোষ বলো তো, ও তো আর ইচ্ছা করে এই টায়ারটা পাঞ্চার করে তোমার হাতে গাড়ির চাবিটা দেয়নি, তাই না? তোমারও তো নিশ্চয়ই গাড়িটা স্টার্ট দেওয়ার আগে দেখে শুনে নেওয়া উচিত ছিল, কারণ অন্যের উপর নির্ভরশীল তুমি কেনই বা হয়ে থাকবে বলো তো আয়ুষ। এনিওয়ে, নো প্রবলেম, তুমি বরঞ্চ এক কাজ করো, গাড়ির টায়ারটা তুমি চেঞ্জ করে ফেলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে কিন্তু গাড়ির টায়ারটা আমি চেঞ্জ করতে পারি না মেঘা, আমি এই একটা জিনিস যেটা কিনা একদমই পারি না গাড়ি চালানোর ক্ষেত্রে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে দ্যাটস গ্রেট, এই সুযোগেই আয়ুষ্মান গাঙ্গুলিকে শেষ করে দেওয়া যাবে, অথচ কেউ টেরও পাবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আমি একবার চেষ্টা করে দেখবো, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি নিজেকে কি মনে করো বলো তো? না মানে তুমি ম্যাজিশিয়ান সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি ঘরের কাজে নিপুণ সেটাও জানি, কিন্তু তাই বলে তুমি যদি এই গাড়ির মেকানিকের কাজগুলোও শিখে ফেলো তাহলে তো আমি বলবো যে তুমি সম্পূর্ণরূপে মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে হয়ে যাবে, এই সমস্ত কিছু তোমার দ্বারা হবে না। অন্যদিকে কুসুমের কাজে সহযোগিতা করার জন্য যখন কিনা হঠাৎ করেই সেই অঞ্চলের একজন লোক এসে বলতে থাকে যে আমি বরঞ্চ ঠিক করে দিচ্ছি, আপনি এই সরুন। ঠিক সেই মুহূর্তে সেই লোক যখন কিনা কুসুমের সঙ্গে মিলে টায়ারটা চেঞ্জ করে ফেলতে সফল হয়, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনার গাড়ির টায়ার পাঞ্চার যেটা হয়েছিল সেই টায়ারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা সফল হয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ কুসুম, আমি জানতাম যে তুমি যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছো ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবে বিপদে পড়তেই পারি না, কোনো না কোনোভাবে তো আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করেই দিবে, আমার বেশ তোমার উপরে ভরসা ছিল। এবং সেটাই হলো, দেখলে তো মেঘা, আমি তোমাকে বলেছিলাম না যে জাদুঘর কুসুম থাকতে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে এবার তোমাকে তোমার এই জাদুঘর কুসুম কী করে বাঁচায় আয়ুষ্মান গাঙ্গুলি, সেটাই দেখার পালা, কারণ আজকে তো তোমার শেষ দিন, তুমি আর কোনো মতে অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারবে না। তার আগেই ইন্দ্রাণী গাঙ্গুলির ফোন বেজে উঠবে এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তার ছেলের মৃত্যুর খবর যাবে এবং শোক সভা বসে যাবে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষে কুসুমের প্রশংসা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আয়ুষের কপালে গান পয়েন্ট করা একটা লাইট দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে আয়ুষকে সেখান থেকে সরিয়ে ফেলে এবং রিভলভার টার্গেট করে আয়ুষের দিকে সেই বুলেট ছুঁড়ে মারার সেই লোকটা হঠাৎ করে টার্গেট যখন কিনা মিস হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী হয়েছে কুসুম, তুমি এরকম চিৎকার করে উঠলে কেন? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার উপরে কেউ টার্গেট করে গুলি ছুড়তে নিয়েছিল এবং সেই জিনিসটা আমি দেখে ফেলেছি, কিন্তু কে বা কারা করছে সেটাই তো বুঝতে পারলাম না, সেই লোকটাকে তো দেখতে পেলাম না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।